আমরা রতে দেখেছি মাস্ক পরে আসা রেসলার নিজেকে উন্মুক্ত করেছে, মানে মুখের মাস্ক খুলে ফেলেছে। আর রিউমার অনুসারে বলা হয়েছিল সে হবে অস্টিন থিওরি, আর সেটাই হয়েছে। তবে প্রশ্ন হলো এত দ্রুত কেন তাকে রিভিল করা হলো? মানে মুখোশ পরে আসার পরেও খুব বেশি সময় তাকে গোপনে রাখা হয়নি, কিন্তু কেন? এরকম তো সহজে হয় না। সে যাই হোক, আলোচনা করব মূলত কেন এত দ্রুত তাকে রিভিল করা হলো এই বিষয়ে। প্রথম কারণ হিসাবে বলা হচ্ছে শক্তিশালী একটা বুকিংয়ের জন্য। অস্টিন থিওরিকে কয়েক মাস থেকে রিংয়ের বাইরে রাখা হয়েছে, কেননা কোম্পানি তাকে নিয়ে বড় রকমের প্ল্যান করেছে, সেটা ভিন্স ম্যাকম্যান থাকাকালীন সময় থেকেই। তবে সে সময় তেমন কোনো সুবিধা করতে পারেনি। এদিকে জন সিনা তাকে মিন করে বলেছে তার ভবিষ্যৎ উজ্জ্বল, আর কোম্পানি যেন অবশ্যই তাকে ভালোভাবে দেখাশোনা করে। মূলত এই কারণেই ফ্লপ হওয়ার পরেও কোম্পানি তাকে রেখে দিয়েছে, কেননা ভিন্স ম্যাকম্যান কোনো সময় কাউকে পছন্দ করে ব্যর্থ হননি। আবার সিনাও যখন তার বিষয়ে ভালো কথা বলেছেন, তখন ট্রিপল এইচ এটাকে পজিটিভ হিসাবেই দেখেছেন। তিনি তাকে এভাবে সবার সামনে আনার কারণ হলো দ্রুত সবার সামনে একজন যোগ্য তারকা হিসাবে তাকে সামনে আনা, এবং সেটা দ্রুত করার প্ল্যানও আছে। যদিও এর আগেরবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারপরেও তাকে নিয়ে আশাবাদী যে অস্টিন ভালো কিছু করবে। তাকে সময় দিলে নিজের যোগ্যতা সবার সামনে তুলে ধরতে পারবে এই তারকা। মূলত তাকে দ্রুত সামনে আনার কারণ হলো যদি লম্বা সময় এভাবেই আক্রমণ করে যায়, তাহলে হয়তো সেখানে তার প্রতি ফ্যানদের বিরক্তি দেখা দিতে পারে। কিন্তু এ সময় আক্রমণ মানে গরম পানিতে আরো আগুন দেওয়া। এখন কয়েকটা গল্প একসাথে চলমান, আর এটাই হলো তাকে সামনে আনার মোক্ষম সুযোগ। সর্বকনিষ্ঠ ভীষণ মেম্বার অস্টিন থিওরি এখন পর্যন্ত যে আক্রমণগুলো করেছে, সেখানে সব ম্যাচের প্রতিপক্ষই ছিল ভীষণ মেম্বার অথবা পুরো টিম। এই নির্দিষ্ট টিমকে সাহায্য করার মানে এই টিমের অংশ হতে চাওয়া। আর যেহেতু টিমটা হিল, তাই তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা করবে না টিম ম্যানেজমেন্ট। ডাব্লিউডাব্লিউই এর প্ল্যান হলো সবচেয়ে কম বয়সী হিসাবে তাকে যুক্ত করা, যেন সে সেরা বুকিং পায়। ইতিমধ্যে ব্রন বেকারকে এই টিমে যুক্ত করে দেখানো হয়েছে, আর আমরা স্পষ্টই বুঝতে পারছি অদূর ভবিষ্যতে কোম্পানিতে রাজত্ব করবে ব্রন ব্রেকার। আর এবার অস্টিন থিওরির ক্ষেত্রেও দেখানো হবে সে হতে চলেছে কোম্পানির বড় এক ফেস। মাস্টার প্ল্যান অফ পল হেইম্যান। পল হেইম্যানকে সবসময় বলা হয় ডাব্লিউডাব্লিউই এর মাস্টার মাইন্ডার, যিনি সবসময় সেরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। সে যাই হোক, রতে অ্যাডাম পিয়ার্স পল হেইম্যানকে বলেছেন মুখোশ পরা এই ব্যক্তি সম্পর্কে তাকে অবশ্যই জানাতে, আর সেটা রতেই। তবে পল হেইম্যান বলেছেন তিনি এই রেসলারকে চিনেন না আর তার সম্পর্কে কিছু জানেনও না, আর কেন সে এমন করছে সেটাও তিনি জানেন না। তবে মাস্টার প্ল্যানার হিসাবে কিছু গোপন বিষয় থাকে, যেটা হয়তো অস্টিনের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন। একই সঙ্গে তাকে যেভাবে সামনে আনলেন, তাতে পল হেইম্যান নিজের দলে তাকে যুক্তও করবেন। তবে এখানে এভাবে তাকে সামনে আনার পরে পল হেইম্যান এটা নিশ্চিত করলেন যে তার টিমের কেউ পল হেইম্যানের ক্ষতি চায় না, আর তারা তাকে যথেষ্ট সম্মান দেয়। তবে পুরো গরম অবস্থাতে তার সামনে আসা সেরা একটা সিদ্ধান্ত ছিল, কেননা তাকে এখন যেহেতু দলভিত্তিক বুকিং দেওয়া হবে, তাই বেশি দিন মুখোশে রাখা বাজে হতো।